সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতায় এলে চরম বৈষম্যের শিকার হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এমন দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানিয়ে ৪ জুন একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। গত বছরের যখন সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করলো তখন আমরা একটা কথা বলেছি এসব নিয়ে, আমরা স্বাগত জানি, সবাই আমরা স্বাগত জানাচ্ছি, কারণ এটা সরকারের ভালো উদ্যোগ। এবং যারা বেসরকারি চাকরি করেন বা যারা সরকারি কর্মচারী সরকারি চাকরির সাথে সম্পৃক্ত নন, তারা একটা পেনশনের আওতায় আসবেন, এটা খুব ভালো একটা লক্ষ্য। কিন্তু সেসব প্রশ্ন এসেছিল যে প্রণোদনা দেওয়া হচ্ছে তাতে কি আসলে মানুষ আকৃষ্ট হচ্ছে কিনা। যথার্থই খুব একটা আসলে আকৃষ্ট হয়নি। এই অর্থে বলছি, আমি পরিসংখ্যান থেকেই বলছি, 18 মার্চ 2024 সালের এক প্রকাশিত সংবাদের ভিত্তিতে বলা যায় যে 6 মাসে এ পর্যন্ত 6.5 মাসে 27,000 গ্রাহক হিসাব খুলেছেন। এবং এইটা লক্ষ্যমাত্রা খুবই কম। সরকারের লক্ষ্যমাত্রা ছিল অন্তত স্কিমগুলোতে 4টি স্কিম আছে সরকারের, 10 কোটি মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। সেখানে আসলে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা হচ্ছে একমাত্র বেশি হয়, 1% বেশি হয়নি। তার মানে যে পেনশন স্কিম সরকার করছেন সেখানে যথেষ্ট প্রণোদনা নেই। তাহলে মানুষকে আকৃষ্ট করতে হলে আপনি মনে করেন কীভাবে করা উচিত? এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটা এখন বলছেন তাদের জন্য নতুন একটি স্কিম খোলা হয়েছে যেটা প্রত্যয়, সেখানে বলা হচ্ছে স্বশাসিত বা বা স্বায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠান রয়েছে সরকারে, তাদের এখন থেকে এই নতুন স্কিমে আসতে হবে। বৈষম্য তো বটেই, যারা সরকারি চাকরি করছেন তারা তো মাসে কোনো চাঁদা দিচ্ছেন না, তারা তো চাকরি শেষ করে পেনশন পাবেন। বাকিদের তো আসলে তাদের নিজস্ব অর্থ জমা দিতে হচ্ছে, অনেকটা প্রভিডেন্ট ফান্ডের মধ্যেই। ধন্যবাদ। আপনার মনে আছে কিনা জানি না, ওই সময় কিন্তু আমি অন্ততপক্ষে বলেছিলাম যে সরকার একটু প্রিম্যাচিওরলি এই প্রোগ্রামটা লঞ্চ করছে ইলেকশনের কথা ভেবে, এবং আসলেও তাই হয়েছে। যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেগুলো নেওয়া হয়নি। এত বড় একটা স্কিম যেখানে কোটি কোটি মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় কিন্তু এটার মাধ্যমে করবে, সেটার উপর তো আস্থা সৃষ্টি করতে হবে। 1 নম্বর, সেটাকে প্রচারণার মাধ্যমে নিতে হবে, মানুষকে বুঝাতে হবে যে কেন আমি এখানে টাকা আনবো, কেন আমি ব্যাংকে বা সঞ্চয়পত্রে বা আমার ফিক্সড ডিপোজিটে না রেখে আমি কেন সরকারের এই স্কিমে আসবো। এই প্রশ্নটার সদুত্তর কিন্তু সরকার থেকে দেওয়া হয়নি, এবং এটার সদুত্তর না দেওয়া পর্যন্ত মানুষ কিন্তু এখানে আসবেন না। বিভিন্ন কারণে মানুষ এগুলোতে আসে, বিভিন্ন দেশে যেভাবে আমরা দেখেছি। একটা হচ্ছে যে আমি ব্যক্তি হিসাবে একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমার প্রতিষ্ঠান আমার সাথে একটা পেমেন্ট করবে, তাহলে কিন্তু আমি আকৃষ্ট হব। অর্থাৎ যদি প্রতিষ্ঠান বলে যে তুমি 5% দাও, আমি 5% দেব, এবং আমরা সরকারের এই প্রতিষ্ঠানেই শুধু দিব, অন্য কোথাও দিব না, তাহলে আমি কি করব? ওই 5% নেওয়ার জন্য আমার বেতনের 5%, আর আমার 5% আমি ওটার সাথে টাই আপ করে আমি 10% পাচ্ছি। তাহলে আমি কি করব? আমি তখন বলবো ঠিক আছে, তাহলে সরকারি পেনশনে আমি যাব। এই ধরনের ইনসেনটিভ মেকানিজম না থাকলে এখানে মানুষকে আনা যাবে না। সব দেশেই কিন্তু এটাই। এবং আজকে শিক্ষকরা বলছেন যে এটা অবশ্যই সর্বজনীন নয়, কারণ এক পক্ষ কোনো রকম চাঁদা ছাড়াই পেনশন পাবে, বাকিরা টাকা দিয়ে পাবে। এটা তো আসলে বৈষম্য, নিঃসন্দেহে বৈষম্য। এবং এই বৈষম্য যে চলতে থাকে তাহলে সবাই আমলা হবে, সবাই প্রশাসক হবে, সবাই কর্মকর্তা হবে, কেউ শিক্ষক, কেউ অর্থনীতিবিদ, কেউ গবেষক হতে চাইবে না। এটা তো দেশের অর্থনীতির জন্য ভালো খবর নয়, দেশের জন্য ভালো খবর নয়। এগুলো কেন নীতি নির্ধারকরা ভাবছেন না? এখানে আরো দুটো জিনিস ভাবতে হবে তাদেরকে, নীতি নির্ধারকদের। একটা হচ্ছে বলে গ্র্যান্ডফাদার ক্লজ, অর্থাৎ যে শিক্ষকরা গত 20 বছর ধরে টাকা, তারা একটা পেনশন, এখন তারা রিটায়ার করবেন 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে, তাদের জন্য তো এটা একটা বিশাল ধাক্কা। তাদেরকে তো প্রোটেকশন দিতে হবে। অর্থাৎ এটাকে বলে গ্র্যান্ডফাদার ক্লজ আমাদের সিস্টেমে। এটা 1 জুলাই থেকে যারা চাকরিতে নতুনভাবে যোগ দিবেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে অবশ্য, সেটা বলা হচ্ছে। জি, সেইভাবে বলতে হবে পরিষ্কার। তাহলে পরে যারা তারা সবাই প্রোটেক্টেড, কাজে তখন আর এইটা নিয়ে প্রশ্ন উঠে না।
এটা প্রশ্ন হচ্ছে যারা নতুন করে চাকরিতে আসবেন তারা কেন আসবেন, তারা সেই প্রণোদনা পাচ্ছেন না। সেটা তাদের চয়েস। তারা যদি না আসেন অন্য চাকরিতে যান, সরকারি চাকরিতে যান, আপনার জন্য তো সবই খোলা, কেউ বাধা দিচ্ছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে সবাই যদি প্রশাসক হয়, সবাই যদি কর্মকর্তা হয়, কে হবে গবেষক, কে হবে শিক্ষক? না, কি সেটা সবাই হবে না। মানুষ যার শিক্ষক হওয়ার প্রবণতা থাকবে, মানসিকতা থাকবে, সে শিক্ষকই হবে। কিন্তু এটা আগামী দিনের কর্মীদের হবে। দ্বিতীয়ত আমি যেটা বলবো, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম, এই নিয়ম চালু হওয়া উচিত। হ্যাঁ, তাহলেই এবং সেটাও প্রসপেক্টিভলি, নট রেট্রোস্পেক্টিভলি। অর্থাৎ আগামী দিন থেকে যারা চাকরিতে জয়েন করবে তাদের জন্য এটা হওয়া উচিত। সেটা একই নিয়ম চালু হবে। সরকার থেকেও তাদেরকে একটা সমপরিমাণ অর্থ দেবে। এটা কি মনে হয় যে এটা হওয়ার কোনো সম্ভাবনা আছে? যারা আসলে বাজেট তৈরি করেন তারা কি কখন রাজি হবেন? হবেন না নিশ্চয়ই। আমাদের সরকারি কর্মকর্তারা তো এখন নিয়ন্ত্রক, তারা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। কাজে তারা তো এটা চাইবেন না। সুতরাং একটা বৈষম্য তৈরি করার কোনো আসলে সুযোগ থেকেই যাচ্ছে। পলিটিক্যাল নেতৃত্বকেও তারা বুঝিয়ে দিবেন যে আমার হাতে সময় খুব কম। ডক্টর মনসুর, আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি বলছিলাম যে এখন যে ব্যবস্থা সর্বজনীন পেনশন স্কিমের কথা বলা হচ্ছে, সেইটা বিভিন্ন ব্যাংকের ডিপিএস স্কিম বা বিভিন্ন ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের ডিপিএস স্কিমের সাথে কোনো একটা পার্থক্য নেই। অর্থাৎ আমার টাকা আমি জমা দিচ্ছি, আমি আবার সেটা ফেরত পাবো। সুতরাং সরকার যদি একটু ব্যবস্থা করে, বা একজন বেসরকারি চাকরিজীবী যিনি সারা জীবন সরকারকে ট্যাক্স দিলেন, আয়কর দিলেন, তিনি তার শেষ জীবনে কিছুই পেলেন না, এইখানে সরকার সবসময় বলে যে মানুষ ট্যাক্স দেয় না, যদি একটু ব্যবস্থা করা যেত, প্রণোদনা দেওয়া যেত ট্যাক্সের বিপরীতে, তাহলে আরো বেশি মানুষ আসতে পারতো না। এখানে একটা কথা বলি, পৃথিবীর কোন দেশেই সরকার এখানে দিবে না, কিন্তু যে প্রতিষ্ঠানে সেই চাকরি করছে, বিশ্ববিদ্যালয় হোক, সেটা কলেজ হোক, বা একটা রিসার্চ ইনস্টিটিউট হোক, বা একটা ইন্ডাস্ট্রি হোক, ফ্যাক্টরি হোক, সেই প্রতিষ্ঠান একটা সার্টেন পার্সেন্টেজ, কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের ব্যক্তি খাত সব প্রতিষ্ঠান কিন্তু এই সুযোগটা দিবে না। তখন এটা আইন করে দিতে হবে সরকারকে। সরকারকে আইন করতে হবে যে প্রতিষ্ঠানে চাকরি করবে তাকে এই ভর্তুকিটা দিতে হবে, এবং প্রতি মাসে দিতে হবে। দিলে পরে তখন আমার সাথে আমার প্রতিষ্ঠানের টাকাটা জমা হয়ে আমার একটু বড় টাকা হলো, তাহলে তখন কিন্তু আর ব্যাংকের সাথে এটা মিলবে না। ব্যাংকে তো শুধু আমার টাকাই থাকবে, এখানে আমার টাকাও থাকবে, প্রতিষ্ঠানের টাকাও থাকবে। সরকারি কর্মকর্তাদের এই ব্যবস্থা সবার জন্য করা হয়, সব ধরনের কর্মচারীর জন্য যদি করা হয়, তাহলে আর বৈষম্য থাকছে না। আমাকে শেষ করতে হবে, সর্বজনীন শুড বি সর্বজনীন অর্থাৎ সার্বিক অর্থেই সর্বজনীন হয়, সেটাই আমাদের সবার কামনা। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান মনসুর। আমার তাতে সময় নেই, আজকের মতো শেষ করতে হচ্ছে।